আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সেরা 5টি কোরিয়ান থ্রিলার মুভির রিভিউ, যেগুলো না দেখলে সত্যি অনেক কিছু মিস করবেন। কোরিয়ান মুভি মানেই একটা আলাদা ক্লাস, শক্তিশালী গল্প, টানটান উত্তেজনা আর অবিশ্বাস্য প্লট টুইস্ট। তো চলুন একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টের 5 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে দ্য চেজার। মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। এই সিনেমার গল্প একজন সাবেক পুলিশ অফিসারকে নিয়ে, যিনি এখন দালালি করেন, কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন তার বেশ কয়েকজন কর্মী একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে। খোঁজ নিতে গিয়ে বুঝতে পারেন এক সিরিয়াল কিলার এই ঘটনার পেছনে আছে। এরপর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর খেলা, কে কাকে আগে ধরবে। এই মুভিতে উত্তেজনা, দুর্দান্ত অ্যাকশন আর বাস্তবসম্মত থ্রিলিং মুহূর্ত একসঙ্গে পাবেন। থ্রিলার প্রেমীদের জন্য এটি একেবারে পারফেক্ট প্যাকেজ। এরপর লিস্টের 4 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে আই স দ্য ডেভিল। এই মুভির IMDb রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। এটি কেবল প্রতিশোধের গল্প নয়, বরং প্রতিশোধ কিভাবে এক ব্যক্তিকে দানবে পরিণত করতে পারে তার নিখুঁত উদাহরণ। এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার একদিন এক নারীর উপরে হামলা চালায়, কিন্তু সমস্যা হলো এই মেয়েটি ছিল এক গোয়েন্দা এজেন্টের বাগদত্তা। এবার গোয়েন্দা ঠিক করেন শুধু প্রতিশোধই নয়, খুনিকে এমন শিক্ষা দেবেন যা সে জীবনেও ভুলতে না পারে। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেই কি অন্ধকারে তলিয়ে যাচ্ছেন, নাকি সে সত্যিই ন্যায় বিচার করছেন? এক কথায় এটি সাইকোলজিক্যাল থ্রিলারের মাস্টারপিস। তো এরপর লিস্টের 3 নম্বরে রয়েছে মেমোরিজ অফ মার্ডার। এই মুভির IMDb রেটিং হচ্ছে 8.1 আউট অফ 10। এটি 1980-এর দশকের দক্ষিণ কোরিয়ার এক সত্যিকারের সিরিয়াল কিলিং কেসের উপর ভিত্তি করে তৈরি। দুইজন ডিটেকটিভ এই কেসের তদন্ত করতে থাকেন, কিন্তু যতই তারা এগোতে থাকেন ততই রহস্য আরও ঘনীভূত হয়। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো টানটান উত্তেজনা, অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর আর অবিশ্বাস্য ক্যামেরার কাজ। মনে হবে আপনি নিজেই এই কেসের অংশ। যদি বাস্তবভিত্তিক ডার্ক থ্রিলার পছন্দ করেন তাহলে এটি অবশ্যই দেখতে হবে। তো এরপরে লিস্টের 2 নম্বরে রয়েছে ওল্ড বয়, যার IMDb রেটিং 8.4 আউট অফ 10। এটি এমন একটি মুভি যেটা আপনার চিন্তাভাবনার দিকটাই বদলে দিতে পারে। এক ব্যক্তিকে হঠাৎ কিডন্যাপ করা হয় এবং পুরো 15 বছর ধরে তাকে একটি রহস্যময় কক্ষে বন্দি রাখা হয়। তারপর একদিন বিনা কারণেই তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু কেন? কি এমন রহস্য আছে যা তাকে এতদিন বন্দি করে রাখা হলো, এবং সে কি প্রতিশোধ নিতে পারবে? এই মুভির মাইন্ড ব্লোয়িং প্লট টুইস্ট, অসাধারণ ক্যামেরার কাজ আর কাল্ট ফেভারিট অ্যাকশন সিন এটি ইতিহাসের সেরা থ্রিলারগুলোর মধ্যে একটি করে তুলেছে। তো এরপর আমাদের লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে প্যারাসাইট। এই মুভির IMDb রেটিং হচ্ছে 8.5 আউট অফ 10। এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি ইতিহাস। 2020 সালে এটি অস্কার বিজয়ী প্রথম নন ইংলিশ ভাষার মুভি। গল্পটা দুই পরিবারের, একটি ধনী ও একটি দরিদ্র পরিবারের মধ্যে লড়াই নিয়ে। এক ব্যক্তি এক ধনী পরিবারের বাড়িতে টিউটর হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি একে একে নিজের পুরো পরিবারকে ওই বাড়ির চাকরি পাইয়ে দেন। কিন্তু সত্যিই কি জীবন এত সহজে চলবে, নাকি এই সুবিধাভোগিতা ধ্বংস ডেকে আনবে? প্যারাসাইট এমন একটি সিনেমা যা সমাজ, শ্রেণীবিভেদ ও মানুষের লোভকে এক অনন্য গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। যদি এখনও না দেখে থাকেন তবে অবশ্যই দেখে ফেলুন। তো গাইস, এটি ছিল সেরা 5টি কোরিয়ান থ্রিলার মুভির তালিকা। আপনি কোনটি দেখেছেন? আপনার প্রিয় কোনটি? এটি তো পার্ট 1, সামনে আরও দারুণ কোরিয়ান মুভির রিভিউ আসবে ইনশাআল্লাহ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।